হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ব্লগ 407। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম একটা সিম্পল রেসিপি নিয়ে। তো চিকেন বিরিয়ানি মানেই আমাদের একটা ভয় ভয় ভাব লাগে, চিকেন বিরিয়ানিতে কী লাগবে কি না লাগবে। তো আর তো সিম্পল রেসিপি সুন্দরভাবে বানাবো। তো চলো, তার জন্য তো চিকেনটা তৈরি করতে আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে, তাই তো। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এবং আমি তারপরে যে পাউডারগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আসলে কীভাবে কী পাউডার ইউজ করছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমি দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়োর পর দিয়ে দিলাম কাশ্মীরি পাউডার, এবং যেটা অল্প পরিমাণ এখন দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিলাম কেওড়া জল। এখানে আমি মাংসটা ম্যারিনেট করার সময় একটু কেওড়া জল আমি এটাতে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো সর্ষের তেল, এবং তারপর দিয়ে দেবো দই। তো এই দইটা তোমরা যখন ব্যবহার করবে মাংসের পরিমাণ মতো কিন্তু একটু দইটা বেশি করে দিবে, ঠিক আছে। বেশি যদি মাংস থাকে তো দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিও, তাহলে কি মাংসের টেস্টটা না খুব সুন্দর একটা হয়, ফ্লেভারটা বেশি ফ্লেভার চলে আসতো। গোটা গরম মশলাগুলো, এলাচ লবঙ্গ এইসব যা কিছু, তারপর দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, সেটা নাড়িয়ে চালিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেওয়ার পর এবার আমি সুন্দরভাবে একটু ভাজা বাদামি কালারটা বেশ চলে আসবে, ঠিক সেই সময়ই আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলো, এটাকে এখন একটু ভাজতে হবে, তো ভেজে নিই, তারপর কথা বলবো। পেঁয়াজটা এবার বেশ সুন্দর করে মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। তো এবারে ঠিক এই সময়ে আমি এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো, এবং এই তিনটাকে এখন খুব সুন্দরভাবে আমি মিক্স করে দারুণভাবে ভেজে নেবো। যেন এটা ভাজা হয়ে যায়। আর অন্যদিকে আমি এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল আর দিয়ে এখন কালার করে যাতে কয়েকটা কম্বিনেশন এই বিরিয়ানির যে কালারটা হয় একটা সুন্দর ফ্লেভার হয়ে যায়। তো সেটা এখন আপাতত অ্যাড করে দেবো, এবং এরপর মশলাটা ভালোভাবে ওই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা পুরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিই। আর ওদিকে বেরেস্তাটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি, তো যেন পেঁয়াজ মাংসতে দেওয়ার আগে তার আগে আমি বেরেস্তাগুলো তুলে রেখে দিয়েছি। আর বিরিয়ানির চালটা এখন দিয়ে নেবো। আর এদিকে গরম মশলা সব কিছু করে রেখে দিয়েছি, আর মাংস হয়ে গেছে। এবার আমি গরম জলটা প্রায় গরম হয়নি এখন, তো এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম, মানে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এগুলো যা যা ছিল, এবং তারপরে দিলাম একটু লবণ। আর লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু রিফাইন অয়েল, এবং তারপর ধুয়ে রাখা ওই চালটাকে এখন দিয়ে দিয়েছিলাম। এবং চালটাকে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে সচেতনভাবে দেখতে হবে, কারণ একটু চাল যদি এই মানে বেশি সেদ্ধ বা কম সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। দেখে নেওয়া হবে। আর এটাকে লেয়ারটা দেওয়ার সময় আমি এটার মধ্যে করছি মানে লেয়ারটা, তো এই কড়াইটার মধ্যে আগে একটু দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার কড়াইটার মধ্যে ঘিটাকে লাগিয়ে ভালোভাবে দিয়ে দিলাম, কারণ যাতে কোনোভাবে কড়াই না ধরে যায়। এবং তারপরে আমি এতে একের পর এক লেয়ারগুলো দিতে থাকি। প্রথমে দিয়ে দিলাম চালটা দিয়ে দেওয়ার পর, এবং এতে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি একের পর এক মাংস আলুগুলো, তারপরে দিয়ে দিচ্ছি একটা করে লেয়ার দিচ্ছি। এবং মিডিলে কিন্তু আমি একটু করে নুন দিয়েছি, বাট প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি কিন্তু বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা দিই, কারণ এমনি প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি একটু করে নুনটা দিয়েছি যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবং সর্বশেষে যে লেয়ারটা আমি করেছি সেইটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প নুন, অল্প চিনি, যাতে টেস্টটা একটু অন্যরকম, মানে চিনিটার যে ফ্লেভারটা হালকা মিষ্টি ব্যাপারটা যেন চলে আসে। আর দিয়ে দিলাম এখানে কেশর আর দুধের মধ্যে যে কম্বিনেশনটা করা ছিল তো সেটা, এবং সর্বশেষে একদম শেষে আমি দিলাম একটু ঘি, আর একটু ঘি দিয়ে দিলাম। আর তারপরে দিলাম বেরেস্তা, এবং একদম শেষে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। খুব সুন্দরভাবে দেখো এখানেই দেখতে কি সুন্দর একটা লাগছে। এবং তারপর আমি চাপিয়ে দিয়েছিলাম এটাকে একদম 80-তে 80
ঠিক আছে, একদম লো। এবং তারপর এটাকে এখন হতে দিলাম মিনিমাম 20 মিনিটের মতো। আমি ইন্ডাকশানে করছি, গ্যাসেরটা আমি এখন বলতে পারবো না। তো ইন্ডাকশানে আমি একদম লো ফ্লেমে যেটা করছি এটাকে এখন 20 মিনিট মতো রাখবো। তো তারপরেই খুললাম, খোলার পর দেখো একটা সুন্দর, এত সুন্দর স্মেল বেরিয়েছিল কি বলবো। তো ভীষণ ভীষণ এক্সাইটেড, খুব সুন্দর লাগছিল দেখতেও, খেতে তো খুবই সুন্দর হয়েছিল। ভাবিনি যে এতটা সুন্দর হবে ফার্স্টবার ট্রায়ে। তো একদম সিম্পল, আমার মনে হয় দোকানে কেনার থেকে না একদম সুন্দর সিম্পলভাবে ঘরে বানানো অনেক বেটার। আর এই যে কি বলে, এই যে পিসগুলো আমি যখন তুলছি জাস্ট সেই লাগছিলো, মানে এতটাও ভালো হবে আমি আশা করতে পারিনি। যাই হোক, ভীষণ আনন্দ লাগছে, ভালো লাগছে, খুব খুব সুন্দর হয়েছে, স্মেলটা খেতে জাস্ট সেই হয়েছিল। তো যাই হোক, একটা স্বপ্ন সার্থক হলো, বিরিয়ানিটা তৈরি করে যে খেতে পারলাম, এটা একটা স্বপ্ন। তো চলো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর অলওয়েজ হ্যাপি থেকো, ভালো থেকো, বাই।